ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কেন শ্রীকৃষ্ণ নিজেকে সমস্ত যজ্ঞের ভোক্তা বললেন, জানুন শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক থেকে। 29 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ভোক্তারং যজ্ঞতপোষাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতং মং শান্তিমিচ্ছতি। এর অনুবাদ, ভক্তগণ, আমাকে সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণী সুহৃদয় অর্থাৎ স্বার্থবর্জিত, দয়ালু এবং প্রেমিক জেনে শান্তি লাভ করেন। এই শ্লোকের ব্যাখ্যা হল, ভোক্তারং যজ্ঞত পোষাম অর্থাৎ মানুষ যখন কোনো শুভ কর্ম করে তখন যেগুলির সাহায্যে শুভ কর্ম করে সেই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদিকে নিজের বলে মনে করে এবং যার জন্য শুভ কর্ম করে তাকে ওই কর্মের ভোক্তা বলে মনে করে। যেমন কোনো দেবতার পূজা করলে ওই দেবতাকে পূজারূপ কর্মের ভোক্তা বলে মনে করে, কারো সেবা করলে তাকে সেবারূপ কর্মের ভোক্তা বলে মনে নেয়, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করলে তাকে অন্নের ভোক্তা বলে মানে, ইত্যাদি। এই মেনে নেওয়া দূর করার জন্য ভগবান উপরের পদগুলিতে বলেছেন যে প্রকৃতপক্ষে তিনিই সমস্ত শুভকর্মের ভোক্তা, কারণ পানি মাত্রেরই হৃদয়ে ভগবান বিদ্যমান। তাই কাউকে পূজা করা, কাউকে অন্ন জল দান করা, কাউকে রাস্তা দেখানো ইত্যাদি যত শুভকর্ম আছে তা সবেরই ভোক্তা বলে ভগবানকে মানা উচিত। লক্ষ্য ভগবানের দিকেই থাকা উচিত, পানির উপর নয়। নবম অধ্যায়ের 24তম শ্লোকেও ভগবান নিজেকে সমস্ত যজ্ঞের ভোক্তা বলে জানিয়েছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা। দ্বিতীয়ত, যেগুলির সাহায্যে শুভকর্ম সম্পাদিত হয় সেই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদি নিজের নয়, এগুলি আসলে ভগবানেরই। সেগুলির নিজের মনে করাই ভুল। সেগুলি নিজের ভেবে নিজের জন্য শুভকর্ম করলে মানুষ স্বয়ং ওই কর্মের ভোক্তা হয়ে যায়। তাই ভগবান বলেছেন যে তুমি সমস্ত শুভকর্ম কখনো নিজের জন্য না করে কেবল আমার জন্যই করো। এরূপ করলে তুমি ওইসব কর্মের ফলভাগী হবে না এবং কর্ম থেকে তোমার সম্পর্ক ছেদ হয়ে যাবে। সব অশুভ কর্মই কামনার জন্য হয়ে থাকে। কামনা ত্যাগ করে শুধুমাত্র ভগবানের জন্য সব কর্ম করলে অশুভ কর্ম স্বরূপত হয় না এবং শুভ কর্মের সঙ্গেও সম্পর্ক থাকে না। এইভাবে সমস্ত কর্ম থেকে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে পরম শান্তি লাভ হয়। সর্বলোক মহেশ্বরম অর্থাৎ ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ঈশ্বর হতে পারেন, কিন্তু তারা সকলেই ভগবানের অধীন। ভগবান সমগ্র লোকের ঈশ্বরগণেরও ঈশ্বর। সেই জন্য এই স্থানে সর্বলোক মহেশ্বরম পদটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সমগ্র সৃষ্টির প্রভু একমাত্র ভগবানই। সুতরাং কোনো সৎ ব্যক্তির সৃষ্টির কোনো জিনিসকে কি করে নিজের বলে মনে করবে? শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণ, স্ত্রী, পুত্র, অর্থ, সম্পদ, গৃহ ইত্যাদিকে নিজের বলে মনে করে প্রায়শই লোক বলে থাকে যে ভগবান সমস্ত জগতের প্রভু, কিন্তু এরূপ বলা হয় সততার পরিচয় নয়। কারণ মানুষ যতক্ষণ শরীর, ইন্দ্রিয়, মন ইত্যাদিকে নিজের বলে মনে করে ততক্ষণ ভগবানকে সমস্ত জগতের প্রভু বলা নিজেকেই প্রতারণা করা। কারণ সকলেই যদি শরীর ইত্যাদি বস্তুগুলি নিজের বলে মনে করতে থাকে তবে তার অবশিষ্ট কি থাকলো? ভগবানকে যার প্রভু বলা যায়, অর্থাৎ তার বলতে আর কিছুই থাকে না। সুতরাং একমাত্র সেই বলতে পারে সবই ভগবানে, যে শরীর কোনো পদার্থকেই নিজের বলে মনে করেন না। যে কোনো বস্তুকে নিজের বলে মনে করে সে প্রকৃতপক্ষে ভগবানকে যথার্থরূপে লোক মহেশ্বর বলে মনে করেই না। সে যতগুলি বস্তু নিজের বলে মনে করে সেই অংশে ভগবানকে সর্বলোক মহেশ্বর বলে মনে করে ভাবে ঘাটতি থাকে। মানুষের কেবল শরীর ইত্যাদি পদার্থগুলির সদ্ব্যবহার করার অধিকারই আছে, নিজের বলে মনে করার নয়। এই পদার্থগুলিকে নিজের বলে মনে না করে ভগবানের বলে মেনে নিয়ে তার সেবায় নিয়োগ করলে পরম শান্তি পাওয়া যায়। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতং মং শান্তিমিচ্ছতি অর্থাৎ যিনি সর্বলোকের ঈশ্বরেরও ঈশ্বর,
তিনি স্বাভাবিকভাবেই বিনা কারণে প্রাণীদের হিত করেন, প্রাণীদের রক্ষা করেন এবং প্রাণীদের ভালোবাসেন, এবং তার মতো এরূপ হিতৈষী, রক্ষক এবং প্রেমিক অপর আর কেউ নেই। এই প্রকার জেনে নিলেই পরম শান্তি লাভ হয়, কারণ তিনি বাস্তবিক এইরূপ। অসীম শক্তিশালী ভগবান কোনো প্রয়োজন না হলেও আমাদের পরম সুহৃদয়। তাহলে আর ভয়, ভাবনা, উদ্বেগ, অশান্তি আর ইত্যাদি কি করে হওয়া সম্ভব? বিনা কারণে জীবের হিতকারী মাত্র দুজন আছে, ভগবান এবং তার ভক্ত। ভগবানের কারোর কাছ থেকেই কিছু পাবার নেই, তাই স্বাভাবিকভাবেই তিনি সকলের সুহৃদয়। ভক্তও নিজের জন্য কারোর কিছু চান না এবং সকলের মঙ্গল চান, মঙ্গল করেন, সেই জন্য তিনি সকলের সুহৃদয় হন। ভক্তদের মধ্যে যে সুহৃদয় ভাব দেখা যায় তাও মূলত ভগবান হতেই প্রাপ্ত। ভগবান সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, তিনি সমগ্র লোকের ঈশ্বর এবং আমাদের পরম সুহৃদয়। তিনি তিনটি সত্যের মধ্যে কোনো একটি বিষয়ও যদি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়া যায় তাহলে ভগবত প্রাপ্তিরূপ পরম শান্তি লাভ হয়। আর যদি তিনটি মেনে নেওয়া হয় তাহলে তো কথাই নেই। নিজের জন্য কোনো কিছু আশা করা, কোনো বস্তুকে নিজের বলে মনে করা এবং ভগবানকে নিজের বলে মনে না করা ভগবত প্রাপ্তির পথে এই তিনটি প্রধান বাধা। ভগবান ভোক্তারং যোগ্যতপসাম পদ্ধতির দ্বারা বলতে চেয়েছেন যে নিজের জন্য কিছু আশা করা বা কোনো কিছু করা উচিত নয়। সর্বলোক মহেশ্বরম পদের দ্বারা বলেছেন কোনো কিছু নিজের বলে মনে করা উচিত নয়, অর্থাৎ সুখের আকাঙ্ক্ষা এবং বস্তু ও ব্যক্তির ওপর আধিপত্য ত্যাগ করা উচিত। এবং সুহৃদক সর্বভূতানাম পদে বলেছেন যে শুধু আমাকেই নিজের বলে মনে করবে, অন্য কোনো বস্তু বা ব্যক্তি নিজের বলে মনে করবে না। এই তিনটির মধ্যে যে কোনো একটিকেই মেনে নিলে অন্য দুটি স্বাভাবিকভাবেই এসে যায় এবং ভগবত প্রাপ্তি হয়। নিজের জন্য সুখের আশা কখনোই ত্যাগ করা যায় যখন মানুষ কোনো প্রাণী বা পদার্থকে আর নিজের বলে মনে না করে। যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থকে সে আপন বলে মনে করবে ততক্ষণ সে বিনিময়ে সুখের আশাই করবে। সুখের ইচ্ছা ত্যাগ করলে মমতা ত্যাগ, এবং মমতা ত্যাগ করলে সুখের ইচ্ছাও ত্যাগ হয়। যখন সমস্ত বস্তু ও ব্যক্তিকে মমতা ত্যাগ করা হয় তখন ভগবানই একমাত্র আপন থেকে যান। যে আর কাউকে আপন বলে মনে করে সে প্রকৃতপক্ষে ভগবানকে সর্বতরূপে আপন বলে মনে না করে না, শুধু বলার জন্য বলতে থাকে যে ভগবান আমার। মেনে নেওয়া সম্পর্ক দূর হলে ভগবানের সঙ্গে সত্যিকার আত্মীয়তা জাগ্রত হয়। এর তাৎপর্য হলো যে সুখের ইচ্ছা পরিত্যাগ করা হোক বা মমতার অনস্তিত্ব হোক বা ভগবানের সঙ্গে সত্যিকার আপন সম্পর্ক হোক, এগুলো হলেই পরম শান্তি অনুভূত হয়। কারণ এর যে কোনো একটি ভাব দৃঢ়রূপে থাকলে অন্য ভাবগুলি স্বতই এসে যায়। প্রথমত কর্ম করা উচিত এবং দ্বিতীয়ত কর্ম করার বিদ্যা বা জ্ঞান থাকা উচিত। মানুষ যখন কর্ম করে অথচ কর্মটি সম্পাদন করার বিদ্যা জানে না, অথবা কর্ম করার বিদ্যা জানলেও কর্মটি করে না, তখন তার দ্বারা সুচারুরূপে কর্ম করা সম্ভব হয় না। তাই ভগবান তৃতীয় অধ্যায়ে কর্ম করার উপর বিশেষ জোর দিয়েছেন, কিন্তু তার সঙ্গে কর্মতত্ত্ব ভালোভাবে জানারও কথা বলেছেন। আবার চতুর্থ অধ্যায়ে কর্মের তত্ত্ব জানার পর বিশেষ জোর দিয়েছেন এবং তার সঙ্গে কর্ম করার কথাও বলেছেন। পঞ্চম অধ্যায়েও যদিও কর্মযোগ এবং সাংখ্যযোগ উভয়ের দ্বারা কল্যাণ হওয়ার কথা বলা হয়েছে, তাহলে ভগবান সাংখ্যযোগের থেকে কর্মযোগকে শ্রেষ্ঠ বলে জানিয়েছেন। এই অধ্যায়ের ক্রমানুসারে কর্মযোগ এবং সাংখ্যযোগের বর্ণনা করে পরে সংক্ষেপে ধ্যানযোগের বর্ণনা করেছেন এবং অবশেষে সংক্ষিপ্তকারে ভক্তিযোগের বর্ণনা করেছেন, যা ভগবানের মুখ্য উদ্দেশ্য। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে 29 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।